প্রাণবু মুরাইলা না, ফুলের মধু খাইলা না, অরুয়াইলের সৌন্দর্য একবার আইসা দেখলা না। ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা সরাইল বলচিততা, সবুজের সমাহার অরুয়াইলের কথা। গ্রাম কিংবা শহরে, মাঠে কিংবা ঘাটে, ঘরে অথবা বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। কত বছর পর সরাইল টু অরোয়াইল রাস্তা হয়েছে ব্রিজ, তারই মধ্যে রয়েছে তিতাসের উপর অরোয়াইল টু পাকশিমুল ব্রিজ। বন্ধু তুমি বুঝলা না রে, আমার কথা শুনলা না রে, তোমার দেওয়া ব্যথা হৃদয়ে আছে গাথা। এখন শুনো বলছি আমার প্রাণের ইউনিয়ন অরোয়াইলের কথা। আমাদের এই অরোয়াইল সৌন্দর্যের সেরা। এই ইউনিয়নে রয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধা ও গানি গুণীতে ভরা। আমাদের এই অরোয়াইল থেকে যোগাযোগের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। নদীপথে যাচ্ছে যাত্রীবাহী ট্রলার এবং স্পিড বোট, যা দ্বারা ভৈরব, আশুগঞ্জ, কলিয়ারচর, সাদলপাড়, মহিষবেড়, চুনটা এবং কাশিমনগর বিভিন্ন জায়গায় এখান থেকে স্পিড বোট এবং নৌকা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে এবং সড়ক পথে রয়েছে সুব্যবস্থা। অরোয়াইল থেকে এই ব্রিজের মাধ্যমে যাচ্ছে সরাইল, সরাইল থেকে সিলেট, নাসিরনগর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায় অরোয়াইল থেকে গাড়ি পথে। আমাদের এই অরোয়াইল বাজার এক সময় ছিল টিনের ছাউনির ঘর, এখন পুরো অরোয়াইল বাজার হয়ে গেছে শহরের মতো বিল্ডিং এ ভরা এবং এখানে রয়েছে অসংখ্য যুবকের কর্মসংস্থার ব্যবস্থা। এখানে রয়েছে ডক শিল্প, এই ডক শিল্পতে কাজ করে অসংখ্য যুবকরা তাদের সংসার চালাচ্ছে। অরোয়াইলের উত্তর প্রান্তে রয়েছে আব্দুল সাত্তার ডিগ্রি কলেজ। এইখান থেকে ডিগ্রি অর্জন করে বাংলাদেশের বিভিন্ন পোস্টে কর্ম করে যাচ্ছে এই অরোয়াইলের সন্তানরা। এই অরোয়াইলের কলেজের পাশে রয়েছে বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেই বিদ্যালয়ে আমার কেটেছে কয়েকটি বছর। এই বিদ্যালয়ের সৌন্দর্য আসলে বলার মতো নয়। অসংখ্য সুন্দর এবং শুভ জায়গারা অরোয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে যে শিক্ষকগণ রয়েছে তারা অত্যন্ত ভালো এবং সুন্দর মনের মানুষ। আমি নিজে স্কুলে লেখাপড়া করেছি, আমি জানি আমার প্রিয় স্যারগণ এখানে এখনো চাকরি করে যাচ্ছে। বর্তমানে আমাদের এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে আমাদের সবার প্রিয় শেখ সাদী স্যার। শেখ সাদী স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি আমাদের বহুমুখী উচ্চ বিদ্যালয়টি অনেক সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছে। এই অরোয়াইল বাজার থেকে মোটরসাইকেলের মাধ্যমে বিভিন্ন গ্রামে যাতায়াতের রয়েছে সুব্যবস্থা। আমাদের অরোয়াইল বাজারে সরু রাস্তার মধ্যে সিএনজি চলাচল করে এবং আমাদের এই অরোয়াইল বাজারে বিভিন্ন ধরনের দোকান, কসমেটিক্স বলেন, লোহার দোকান বলেন, সমস্ত কিছু আমাদের এই বাজারে পাওয়া যায়, যা কোনো বড় বড় মানে শিল্প এলাকা এবং বাজারেও পাওয়া যায় না। আমাদের অরোয়াইল বাজারে সব কিছুই মিলে আমাদের এই বাজারে রয়েছে পাড়ি ক্যাম্প, রয়েছে কলেজ, রয়েছে উচ্চ বিদ্যালয়, রয়েছে প্রাথমিক বিদ্যালয়। এখানে আমাদের অরোয়াইলের মানুষ যারা আছে সবাই খুব মিশুক, সবাই সবার সাথে মিশে। এই ইউনিয়নে যতগুলি গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামের মানুষ একে অপরকে ভাই ভাইয়ের মতো ভালোবাসে, সবাই মিলেমিশে চলে। অরোয়াইল দক্ষিণ প্রান্তে রয়েছে বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় এবং বৃহত্তম সর্বোচ্চ বাঁশের ব্রিজ অরোয়াইল টু রানীদিয়া। এই ব্রিজের মাধ্যমে প্রায় ৬ থেকে ৭টি গ্রামের লোকজন যাতায়াত করে। এই ব্রিজটি আমার জন্মের আগের থেকে আমি দেখতে পাচ্ছি, শত বছর হয়ে গেছে এই ব্রিজের বয়স। এই ব্রিজটি কাতি মাস এটি উদ্বোধন করে এবং বৈশাখ জ্যৈষ্ঠী মাসও আবার এই ব্রিজটি খুলেনি। এই ব্রিজটি স্থাপন করতে এবং সময় শেষ হলে খুলে নিতে অসংখ্য শ্রমিকের প্রয়োজন পড়ে। এই ব্রিজের দ্বারাতে যাতায়াত করছে হাজারো মানুষ। এই ব্রিজ হবে হচ্ছে, করে হচ্ছে না, কেটে যাচ্ছে শত বছর। এই ব্রিজ কবে হবে, এই স্বপ্ন আমরা কবে পূরণ করব জানি না। তবে সবচাইতে গর্বের বিষয়, বাংলাদেশের সবচাইতে বড় ব্রিজ আমাদের এই বাঁশের ব্রিজ। এই ব্রিজ নিয়ে আমরা অনেক গর্ববোধ করি যে বাংলাদেশে এত বড় বাঁশের ব্রিজ আর কোথাও নেই। আমাদের এই ব্রিজ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে
অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আসে দেখার জন্য। তবে সবচাইতে গর্বের বিষয় হচ্ছে আমাদের এই অরোয়াইলটি এবং অরোয়াইলের আওতায় যতগুলি গ্রাম আছে প্রত্যেকটি গ্রাম সবুজে ঘেরা, একদম মানে কৃষি এলাকা, যার জন্য আমাদের এই এলাকাটি এতটি সুন্দর। আর আমাদের এই ব্রিজটি ইনশাল্লাহ সামনে হয়ে যাবে। তবে এই ব্রিজটি হয়ে গেলে আমাদের 6 থেকে 7টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থাটি অনেক সুন্দর হয়ে যাবে। তবে এত বড় একটা ব্রিজ, এটা কিন্তু মালিকানা ব্রিজ, একজন মালিকের মাধ্যমে এই ব্রিজটি স্থাপন করা হয় এবং এটা ভাড়া দেওয়া হয় 2 টাকা করে। এই হচ্ছে আমাদের জন্মস্থান, আমার কাকরিয়া গ্রাম। আমার গ্রামের দৃশ্য এখন দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমার নিজ এলাকা, আমার গ্রামের পশ্চিমাংশ। আমার গ্রামের একদম পশ্চিমে রয়েছে মেঘনা নদী। সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যারা দেখেছেন সবাই শেয়ার করে দেবেন এবং আমার এলাকার সকল ভাই বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। বাবা মার যত্ন নেবেন। সবাই সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন। এই সুন্দর এবং মনোরম পরিবেশের সবুজে ঘেরা আরো দৃশ্য দেখার জন্য আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।